নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। বাংলার সর্বত্র আমাদের পাড়া আমাদের সমাধান তত্ত্বরিয়ে এগিয়ে চলছে। গ্রাম বাংলা থেকে শহরাঞ্চল, ব্লকে, ওয়ার্ডে, পঞ্চায়েতে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিনই আমাদের পাড়া আমাদের সমাধানে গণতন্ত্রের এক বিশাল প্রতিচ্ছবি বাংলার বুক জুড়ে। 10 লক্ষ টাকা প্রত্যেক বুথ পিছু প্রদান করা হবে সেই এলাকার উন্নয়নের জন্য। এবং এলাকার উন্নয়ন কোন দিক দিয়ে হবে, কার উন্নয়নটা আগে হবে, সেটা রাস্তা না আলো না নিকাশি ব্যবস্থা, সেই সমস্তটা কিন্তু ঠিক করবে সেই এলাকার জনতা। ঠিক যেমন আমরা জানি যে গণতন্ত্রের একটা প্রতিচ্ছবি হচ্ছে ভোটাধিকার, সেরকমই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এমন এক প্রকল্প করেছেন যেখানে বাংলার গণতন্ত্রের এক প্রতিচ্ছবি হয়ে উঠেছে আমাদের পাড়া আমাদের সমাধান। যে জনতার রায়ে নির্বাচিত হন প্রত্যেক প্রতিনিধিরা, সেই জনতাই কিন্তু ঠিক করে দেবে তাদের অঞ্চলের উন্নয়ন কোন দিক দিয়ে হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। আমরা আছি বহনগরের অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডে। আজ আমাদের পাড়া আমাদের সমাধান চলছে বহনগর ছাত্র সম্মিলনী ক্লাবে। আমাদের সঙ্গে থাকুন, আজকের এই ক্যাম্পের প্রত্যেকটা চিত্র দেখতে থাকুন। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা, বহনগর 26 নম্বর ওয়ার্ড। আগেরবার করেছিল হয়নি, সেটা তো করেছিল হয়নি মানে হচ্ছে কি স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনার অ্যাড্রেস কি আছে? এটা আজকে হবে না, রেজিস্ট্রেশন ক্যাম্পে নামটা রেজিস্ট্রেশন তপন দত্ত, 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পার্ট নাম্বার হচ্ছে 198। আমার পাড়ার আমি যেখানটা থাকি সেখানটা কালভার্টের প্রয়োজন, সেইটা নিয়ে আমি এসছি এখানে। আপনাদের ওয়ার্ডে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে মানুষদেরকে জিজ্ঞেস করা যে তাদের কি কি প্রয়োজন আছে। কেউ রাস্তা বলছে, আপনি যেমন কালভার্ট বললেন, কেউ জল বলছে, খাওয়ার জল, কেউ বলছে নিকাশি ব্যবস্থার কথা। তো আপনাদের সমস্যা আপনাদেরকে জিজ্ঞেস করে আপনাদের যে যে সমস্যা হবে সেগুলোকে 1, 2, 3, 4 করে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে সেইগুলো সমাধান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে
প্রত্যেক বুথকে দিচ্ছে। এই যে প্রকল্প, এক তো আপনার বাড়ির সামনে, দ্বিতীয়ত আপনার সমস্যা, আপনার অসুবিধে জেনে আপনার মনোনীত অসুবিধাটাকে সেটাকে প্রায়োরিটি দিয়ে সেটা সমাধানের যে চেষ্টা এবং বাস্তবায়ন যেটা হবে, পুরো প্রকল্পটা 180 বছর। কি বলবেন? আমি তো আপ্লুত মমতা ব্যানার্জির এই কাজের জন্য। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত এরকম উদাহরণ দেখাতে পারবেন না। আমি চাই, আমার শুভেচ্ছা রইল, ওনাকে আমি চাই উনি দীর্ঘদিন সুস্থভাবে আমাদের মাথার উপর থাকুন। আমরা তাহলে রাজ্যবাসী অনেক অনেক উপকার পাবো। আমি এসেছি দিদি, আজকে আমাদের পাড়া আমাদের সমাধান আপনার ওয়ার্ডে হচ্ছে এবং সারা বাংলা জুড়ে এই যে যুগান্তকারী যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছে, সারা বাংলায় সাড়া ফেলে দিয়েছে। প্রায় 2 কোটিরও বেশি মানুষ এই প্রকল্পে নথিভুক্তকরণ করেছে। কি বলবেন? আপনার এখানে একদম আপনার ওয়ার্ডে ছাত্র সম্মিলনী ক্লাবে হচ্ছে, কি বলবেন? প্রায় 1 মাস ধরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে, ক্যাম্পের কাজ চলছে। একটা অভিনব প্রকল্প। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নমস্কার জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি মানুষের কথা এত ভাবেন। 2011 সাল থেকে আমরা কিন্তু 2025 সাল প্রায় শেষ হতে চললো, আমরা কিন্তু দেখছি একের পর এক প্রকল্প মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। প্রতিটি প্রকল্প আমরা যদি বাড়ি ধরে ধরে যাই, প্রতিটি প্রকল্পের সুবিধা প্রত্যেকটি মানুষ পেয়েছেন, কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছেন। আর আজকে তো আমার খুবই ভালো লাগছে, বরানগর পৌরসভা ইতিমধ্যে অনেক ওয়ার্ডে আমাদের পাড়া সমাধান ক্যাম্প হয়ে গেছে। আজকে আমাদের বরানগর পৌরসভা আমাদের 26 নম্বর ওয়ার্ডে 192 থেকে 197 পার্টের আজকে পাড়া সমাধান ক্যাম্পের কাজ চলছে এবং এরই পাশাপাশি 12টা থেকে দুয়ারে সরকারের ক্যাম্পের কাজও হবে। আর মাত্র 1 ঘন্টা হলো ক্যাম্প চালু হচ্ছে। এরই মধ্যে প্রত্যেকটি পার্টের মানুষ এসছেন, এখানে অভিনব সাড়া দেখা যাচ্ছে। মানুষ তার যে সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছেও দৌড়াতে হচ্ছে না। এখানে এসে কার কি লাইটের সমস্যা বলুন, কার কি জলের সমস্যা বলুন, ভাঙা ড্রেন, ড্যামেজ রাস্তা রিপেয়ারিং করার জন্য হলো, যে কোনো সমস্যা, সেটা ক্ষুদ্র সমস্যা হোক আর একটা বৃহত্তর সমস্যা হোক, সমস্ত সমস্যার কথা কিন্তু এখানে এসে জানাতে পারছে। এবং আমাদের যারা আধিকারিকরা আছেন তারা খুব মনোযোগ সহকারে তাদের সমস্যার কথাগুলি শুনে কম্পিউটারে লিপিবদ্ধ করছেন এবং পরবর্তীকালে আমাদের এই কাজগুলি বাস্তবে পরিণত হবে। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে আমাদের মাপজোক শুরু হয়ে গেছে। কাজকর্ম যে আমাদের শিডিউলগুলো আছে, যাদের মানুষের যে ডিমান্ড জমা পড়েছে, ইতিমধ্যে আমাদের সেগুলো কিন্তু পরিদর্শনের কাজ চলছে, মাপজোকও শুরু হচ্ছে। আমাদের ওয়ার্ডে আজকে হচ্ছে, তার পরবর্তীকালে আমাদের ওয়ার্ডে এই সমস্ত কাজগুলো মাপজোক শুরু হবে। সেটা খুবই ভালো, মানুষ উন্নয়ন পাচ্ছে যেখানে, তার থেকে বড় কথা কিছু নেই। দেখুন, অনেক নেগেটিভিটি প্রচার হয়, কিন্তু আমাদের এইখানে যে নেগেটিভিটি প্রচারটা মানুষ কিন্তু কানে নেয় না। যারা এক শ্রেণীর মানুষ একটা অপপ্রচার করে, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন, দলের বিরুদ্ধে বলুন, কিন্তু সেগুলি মানুষ কিন্তু কানে নেয় না। দেখুন না, সকালবেলায় মাত্র 1 ঘন্টার মধ্যে মানুষ কিন্তু এই ক্যাম্পে এসে কিন্তু তারা সমবেত হচ্ছেন, তাদের সমস্যার কথা জানাচ্ছেন। তাদের অবশ্যই তো অভিনব একটা উদ্যোগ। আর তাছাড়া এই যে আমাদের বাচ্চাদের ICDSC স্কুলের যে বাচ্চারা, যাদের নিউট্রিশন সম্পর্কে আমাদের একটা স্টল হয়েছে, সেখানেও কিন্তু অ্যাওয়ারনেস হচ্ছে বাচ্চাদেরকে কীভাবে পুষ্টিযুক্ত করে আমাদের সমাজের বুকে আমরা তাদেরকে বড় করে তুলব, তার জন্য কিন্তু একটা ক্যাম্প হয়েছে। তাহলে ভাবুন, প্রতিটি জিনিস গ্রাসরুট লেভেলে থেকে শুরু করে আমাদের যেগুলো আমাদের মানে ক্ষুদ্র চাহিদা বলুন, ক্ষুদ্র সমস্যা বলুন, সেখানে একটা ছাতার নিচে ক্যাম্পের মধ্যে আমাদের সেগুলো আমরা তাদের সমস্যার কথাগুলি জানাতে পারছি। এই সমস্যার কথা জানাবার জন্য যে জায়গাটা হয়েছে, সেখানে সবাই এসে এখানে জড়ো হয়েছে। তার মধ্যে আমাদের কাজগুলি আমাদের বাস্তবে পরিণত হবে, মানুষ সুবিধা পাবে, মানুষ খুশি হবে, মানুষ ভালো থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা।